কিছু খবর আমাদের খুব আনন্দ দেয়, কিছু খবর আমাদের মনটাকে ভেঙে দেয়। ঠিক সেরকমই একটা খবর সামনে এসছে বন্ধুরা। কিং কোহলি, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার নিল। আমরা সবাই ভেবেছিলাম বিরাট কোহলি আরও 3-4 বছর পর টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেবে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে কিং কোহলি রিটায়ারমেন্ট নিল টেস্ট ক্রিকেট থেকে। বিরাট কোহলির চকা, সিক্সার এগুলো আর দেখা যাবে না টেস্ট ক্রিকেট ম্যাচে। রিসেন্টলি বিরাট কোহলি তার ইনস্টাগ্রাম পোস্টে এটা লেখেন যে উনি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার নিচ্ছেন। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে বিরাট কোহলি ফ্যান্সদের মনটা ভাঙতে 1 সেকেন্ডও লাগেনি। বিরাট কোহলির ফ্যান্স বিরাট কোহলিকে প্রশ্ন করছে, কেন বিরাট, কেন এত সাকসেসফুল একজন ক্যাপ্টেন হওয়ার পরেও টেস্ট ম্যাচে এত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিলেন? চলো ফিরে যাওয়া যাক বিরাট কোহলির টেস্ট রেকর্ডের দিকে। বিরাট কোহলি 123টি ম্যাচ খেলেছে, রান করেছে 9230। কিং কোহলির ডেবিউট হয়েছিল টেস্ট ম্যাচে 20 জুন 2011। তারপর 9 ডিসেম্বর 2014-তে ডেবিউট হয় অ্যাজ এ ক্যাপ্টেন। 14ই জানুয়ারি 2022-এ লাস্ট টেস্ট অ্যাজ এ ক্যাপ্টেন এবং 12ই মে 2025 রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট ক্রিকেট। বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার নেওয়ার মানেই হলো একটা এরা সমাপ্তি হলো। কদিন আগেই হিটম্যান রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিল, আর এখন কিং কোহলি রিটায়ারমেন্ট নেওয়া। ক্রিকেটের ময়দানে একটা বিশ্বাস থাকা, বিরাট কোহলি এখনও আছে গ্রাউন্ডে, এখনও খেলা পাল্টে যেতে পারে। বিরাট কোহলি সিক্সার, বিরাট কোহলি সেঞ্চুরি সব মিলিয়ে একটা ম্যাচ, ইট ওয়াজ আ ইন্টারেস্টিং ম্যাচ। যদি দেখা যায় বিরাট কোহলির জীবনটাও কিন্তু খুব সহজ ছিল না। প্রথম দিকে তার হেলদি বডি নিয়ে, তার বাবা মারা যাওয়া সব কিছু নিয়ে বিরাট কোহলিকে ট্রোল করা হয়েছিল। আস্তে আস্তে সেই ট্রোল থেকে ওভারকাম করে আজ বিরাট কোহলি হয়ে দাঁড়িয়েছে কিং কোহলি, একটা বিশ্বাস যে খেলাটাকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। বিরাট কোহলির ক্রিকেটের দুনিয়ায় কন্ট্রিবিউট দেখে, অবদান দেখে আমরা একটা কথাই বলতে পারি, থ্যাংক ইউ বিরাট কোহলি, থ্যাংক ইউ ভেরি মাচ কিং কোহলি। বিরাট কোহলির কোন টেস্ট ম্যাচটা আপনার সবথেকে ভালো লেগেছিল কমেন্ট করুন। এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।